ব্যাচেলারের প্রধান খাবার পাতলা ডাল আর আলু ভর্তা। অলরেডি আমি কিছু আলু কেটে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, সিদ্ধ হতে থাক। আর এখানে আছে কিছু পরিমাণ মুসুরি ডাল, আর হচ্ছে আমি একটা পেঁয়াজ, বড় দেখে একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ ফাটা করে নিয়েছি। তো চলুন আজকে আমরা দেখবো পাতলা ডাল আর হচ্ছে আলু ভর্তা করার রেসিপি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই বিখ্যাত রাইস কুকার, যে রাইস কুকার আমার ব্যাচেলার লাইফের সঙ্গী। সেখানে আমি আগে থেকে কিছু আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ফাটা করে কেটে আলুটা সিদ্ধ হতে থাক। এরপরে আমরা আসবো ডাল রান্না নিয়ে। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে রাইস কুকার থেকে নামিয়ে নেবো। অবশ্যই যারা আমার মতো স্টিলের চামচ ইউজ করবেন রাইস কুকারে, তারা অবশ্যই প্লাগটা নামিয়ে রাখবেন, আই মিন কারেন্টের লাইন থেকে প্লাগটা খুলে রাখবেন। তো আমরা এখন আলুগুলোকে নামিয়ে নিব। দেখেন আমরা আলুগুলোকে নামিয়ে নিয়েছি, আলুগুলোকে নামিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন আমাদের রাইস কুকারে আরেকটা পাত্র দিয়ে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এতে আমরা করবো ডালটাকে সিদ্ধ করার জন্য দিব। ডালটাকে আমরা দিয়ে দিচ্ছি ডালগুলো সিদ্ধ করার জন্য। ডালটা রান্না করার জন্য আগে সিদ্ধ করতে হবে, আমরা পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করার জন্য দিচ্ছি। আমরা ডালটাকে সিদ্ধ করার জন্য দিচ্ছি। এখন এর সাথে মিশিয়ে দিব স্বাদ মতো লবণ, কেটে রাখা কুচি করে রাখা কিছু কাঁচা পেঁয়াজ, কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো এর সাথে। আর দিয়ে দিব যে রসুনগুলো আমি কেটে রেখেছিলাম, রসুনের কোয়াগুলো এর সাথে দিয়ে দেবো। আস্তে আস্তে এটা সিদ্ধ হবে। তো এখন আমরা একটু লাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমরা আমাদের একপাশে ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে। আর এখানে আমাদের সেই আলুগুলোকে আমরা সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন এটাকে ভর্তা করার জন্য আমি আলুগুলোকে আগে মেশ করে নিব। আমি আলুগুলো এখানে সুন্দর করে মেশ করে নিয়েছি। এখন এর সাথে আমি আস্তে আস্তে মিশাবো কাঁচামরিচ, লবণ আর সরিষার তেল। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আগে থেকে ধুয়ে রাখা কয়েকটা কাঁচামরিচ। যেহেতু আমি ঝাল কম খাই, সেক্ষেত্রে আমি অল্পই দিব। কাঁচামরিচগুলো ডলে নিব। দেখেন আমার কাঁচামরিচগুলো সুন্দর করে ডলা শেষ। এখন আমি কাঁচামরিচগুলো আলুগুলোর সাথে মিশিয়ে নিব। কাঁচামরিচগুলো মিশানো শেষ। আমি এখন পরিমাণ মতো দিয়ে দেবো সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। এই হয়ে গেল আমার পটেটো ম্যাশ। খুব সামান্য সময়ের ভিতরে, অল্প একটু সময়ের ভিতরে আমার পটেটো ম্যাশ কমপ্লিট। আমি এখন দেখবো আমার ডালটার কী অবস্থা। আমার চলে আসুন। তো ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডালটাকে, এই জিনিসটা আসলে এই জিনিসটার নাম আমাদের এলাকায় বলে ডাল ঘুটি, তো কাটার এলাকায় কী বলে একটু কষ্ট করে কমেন্টে বলে যাবেন। এটা দিয়ে আমি ডালটাকে ঘুটে নিব, যাতে যেন ডালটা ভালোভাবে ম্যাশ হয়ে যায়। ওকে, দেখেন এখানে আমার ডালটাকে মানে ওই যে কাটা দিয়ে করার পরে কত সুন্দর ম্যাশ হয়ে গেছে, সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করবো, সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে সুন্দর করে লেড়ে নেবো, যাতে যেন ডালের সাথে হলুদটা মিশে যায়। এই অবস্থায় রেখে আমি আগে থেকে কেটে রাখা কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে ঢাকনা দিয়ে আমি জাল করে নেবো। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ডালটাকে দেখবো কী অবস্থা। এমন অবস্থায় আমি ডালটাকে নামিয়ে নিব। আমি ডালটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে রাইস কুকারের পাত্রটা আবার দিয়ে দিচ্ছি। আর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। ডালটাকে আমাদের এলাকায় সম্ভব জন্য আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা মোটামুটি গরম হলে আমি এর ভিতরে কিছু জিরা সম্বাদ দিয়ে দেবো, জিরা ফোড়ন দিয়ে দেবো, সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ। আমরা পেঁয়াজটাকে মোটামুটি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এমন ভাজা ভাজা হয়ে আসলে আমরা নামানো ডালটাকে এর সাথে অ্যাড করে দেবো। নামিয়ে রাখা সিদ্ধ করে রাখা ডালটাকে এর সাথে অ্যাড করে দেবো। এখন ভালো করে ডালটাকে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব। নিয়ে এইভাবে 5 মিনিটের মতো জাল করে নেব। সুন্দর করে ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নেব। এখন আমি দেখবো আমার ডালটার কী অবস্থা। ওয়াও, ডালটা হয়ে গেছে। এখন আমি ডালটাকে এখান থেকে নামিয়ে নেব। এই হয়ে গেল আমার পাতলা করে ডাল। পাতলা, হ্যাঁ ভালো, ঘন বেশি হয় নাই, পাতলা হয়েছে মোটামুটি। খাবার থেকে ভালো, সমস্যা নেই। আর হচ্ছে ভালো কথা। সবার ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। ওকে, গুড বাই, গুড নাইট।